হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছি যে সাইক্লোন ফেইনজল, যেটা কিন্তু বলা চলে ধেয়ে আসছে বলা চলে দক্ষিণ ভারতের দিকে, এবং তার কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে। আমি আগের ভিডিওতে আপনাদের আইএমডির যে আপডেট সেটা কিন্তু দিয়েছিলাম। এই মুহূর্তে আমি দেবো যে সাইক্লোন ফেইনজলে উইন্ডিতে কি আপডেট উঠে আসছে। আমরা সরাসরি একেবারে চলে যাব যে উইন্ড গাস্ট মোড কি বলছে। উইন্ড গাস্ট মোডে কত গতিবেগ দেখা যাচ্ছে। অলরেডি এটা সাইক্লোনে রূপান্তরিত হয়েছে এবং আজ সন্ধ্যাবেলা এটা কিন্তু আছড়ে পড়তে চলেছে চেন্নাই থেকে পুদুচেরির মাঝামাঝি। সো 94 কিলোমিটারের কাছাকাছি আমরা কিন্তু উইন্ড গাস্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা চলে যে মারাত্মক একটা, যে ভালো রকম যে একটা শক্তিশালী যে বলা চলে ঘূর্ণিঝড় হিসাবে ঘূর্ণিঝড় ফেইনজল আছড়ে পড়তে চলেছে। এবং এখানে আমরা উইন্ড গাস্টিং প্রায় কিন্তু এখানে যদি দেখি ভালো রকম 94-95 কিলোমিটারের কাছাকাছি উইন্ড গাস্ট কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যদি উইন্ডের যে স্পিডটা দেখি, উইন্ডের স্পিড প্রায় কিন্তু এখানে দেখা যাচ্ছে 70 কিলোমিটারের কাছাকাছি, অর্থাৎ উইন্ড স্পিড এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে। আমরা একটু বৃষ্টির মোডে যাব, তার আগে আবার উইন্ড গাস্ট মোডে আসি এবং এটার ট্র্যাকটা একটু চালিয়ে দিই। আমরা ট্র্যাকটা এখানে আমরা দেখে নেবো যে ট্র্যাকটা এখানে আমরা চালিয়ে দেখে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় ধীরে ধীরে যে ঘূর্ণিঝড়টা এগোচ্ছে এবং আরও মনে হচ্ছে এই জায়গায় যে শক্তিটা সেটা কিন্তু বাড়াচ্ছে। এই জায়গায় আমি যদি দেখি আরও শক্তি 116 কিলোমিটারের কাছাকাছি কিন্তু গাস্টিং থাকছে। অর্থাৎ আছড়ে পড়ার সময় কিন্তু 116 কিলোমিটারের কাছাকাছি গাস্টিং দেখাচ্ছে। সো আরও কি গতি বাড়াবে আদৌ ফেইনজল, তার জন্য আপাতত যখন আছড়ে পড়বে এবং খবর এলে সেক্ষেত্রে বোঝা যাবে। এখনই বোঝা সম্ভব নয়, তবে কিন্তু উইন্ডি কিন্তু দেখাচ্ছে 120 কিলোমিটার অবধি আছড়ে পড়ার সময় গাস্টিং থাকতে পারে, 122 কিলোমিটারের কাছাকাছি। এবং দেখা যাচ্ছে যে এটা চেন্নাই থেকে পুদুচেরির মাঝামাঝি কিন্তু এটা আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। সো এখন কি হয়, গাস্টিং আরও বাড়বে নাকি? যেটা এক্সপেক্ট করা হচ্ছিল, যে আবহাওয়া দপ্তর যেটা, মোট কথা এক্সপেক্ট বলবো না, আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে এটা 95 কিলোমিটার অবধি হয়তো গাস্টিং, 90 কিলোমিটার অবধি গাস্টিং থাকবে। কিন্তু উইন্ডি আবার দেখাচ্ছে এখানে 120 কিলোমিটার। আদেও থাকবে নাকি এতটা, নাকি কমবে, নাকি বাড়তেও পারে, সেক্ষেত্রে এখন বলা যাবে না। যখন আছড়ে পড়বে সেটা তখনই প্রায় সম্ভব। কাছাকাছি আরও যত আসবে এই ঘূর্ণিঝড়, যত আরও উপকূলের কাছে আসবে, কারণ সবই আবহাওয়ার ব্যাপার। আবহাওয়া মুহূর্তে বদলায়, আমরা জানি কখন কি হয়ে যায় সেটা বলা খুবই মুশকিল। তবে এখন আপাতত উইন্ডিতে যেটুকু আপডেট আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু। তারপর এটা ধীরে ধীরে দেখতে পাচ্ছি এইভাবে যে কর্ণাটক কেরালার উপর দিয়ে গিয়ে আবার এটা আরব সাগরে কিন্তু যাবে। আরব সাগরে যাওয়ার পর আমাদের 5 তারিখ অবধি আপডেট আছে, সেটা আবারও একটা হয়তো সাধারণ কোনো নিম্নচাপ হিসাবে, বা আদেও কি শক্তি বাড়াবে নাকি বোঝা যাচ্ছে না, কেন হালকা একটা নিম্নচাপ দেখা যাচ্ছে, সেই হিসাবে এখন কোন দিকে যায় সেটা পরবর্তী আপডেট। এখন আমরা যে বঙ্গোপসাগরের যে দিকটা এখন দেখি, যে এটা সাইক্লোন হিসাবে আছড়ে পড়তে চলেছে এই মুহূর্তে। সো আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধেবেলার দিকেই, আর সন্ধে থেকেই হয়তো ল্যান্ডফল প্রসেস শুরু হয়ে যাবে। আর সন্ধে থেকেই কিন্তু এই যে ঘূর্ণিঝড় ফেইনজল সেটা আছড়ে পড়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এক্সপেক্ট করা যাচ্ছে, আমরাও যা দেখে মনে করছি, এটা সন্ধে থেকে রাতের মধ্যে কিন্তু আছড়ে পড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আইএমডির তরফ থেকে যেটা আপডেট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আজ সন্ধে দিকই, এটা কিন্তু যে সন্ধ্যের মধ্যেই এটা বলা চলে যে সন্ধ্যার দিক করেই ধীরে ধীরে যে আছড়ে পড়বে, সন্ধ্যার মধ্যেই বলা চলে ওই সন্ধ্যার দিক করে আছড়ে পড়ার সম্ভাবনা আইএমডি অনুযায়ী। এবং যা দেখে এখনও মনে হচ্ছে এটা আজ সন্ধে বা রাতের দিক করে অবশ্যই কিন্তু আছড়ে পড়ে যাবে, যেহেতু এটা অনেক কাছাকাছি কিন্তু চলে এসেছে। সো আমরা এই জায়গায় দেখলাম। এবার আসি রেন থান্ডার মোড, যে প্রবল বৃষ্টি নিয়ে বলা চলে চেন্নাই একেবারে যে ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টি নিয়ে কিন্তু এটা আসবে, এবং পাশাপাশি চেন্নাই পুদুচেরি এখানে প্রবল বৃষ্টিপাত হবে। এবং দেখতে পাচ্ছেন কতটা কিন্তু এর যে ডায়ামিটার অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থান করছে, এমনকি দক্ষিণবঙ্গেও এর যে বৃষ্টির মেঘ পৌঁছাচ্ছে। আমি দক্ষিণবঙ্গের বৃষ্টি নিয়েও কথা বলবো এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় ফেইনজলের প্রভাবে। তবে আমরা একটু এগোই, যদি দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টি পুদুচেরি চেন্নাই একেবারে ভাসিয়ে দেওয়া বৃষ্টি, কেরালা এবং কর্ণাটক সব জায়গায় ভাসিয়ে দেওয়া চলে যে বৃষ্টিপাত, প্রবল বৃষ্টি নিয়ে এটা কিন্তু তারপর এইভাবে ধীরে ধীরে এখানে দেখতে পাচ্ছেন যে আরব সাগরে গিয়ে
তারপর চলে যাচ্ছে এখানে আরব সাগরের দিকে আবার যাচ্ছে, তারপর আবার এখানে এখন কি হবে এখন সেটা বলা মুশকিল। এখন আমরা এদিকের আপডেটে আসি। সো দেখতে পাচ্ছেন এখানে এবার আমরা আসি যে এই মুহূর্তে যে দক্ষিণবঙ্গ কোথায় কোথায় প্রভাব পড়বে আমরা একটু দেখে নিই। এখানে চেন্নাই, পুদুচেরি এসব তো প্রভাব পড়বেই, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু প্রবল প্রভাব পড়বে, এদিকে পাশাপাশি শ্রীলঙ্কাতেও এর প্রভাব পড়বে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের ব্যাপক প্রভাব পড়বে, উত্তর অন্ধ্রপ্রদেশে আমরা একটু জিনিসটা দেখব, উত্তর অন্ধ্রপ্রদেশেও কিন্তু এর প্রভাব পড়বে, তবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে ব্যাপক প্রভাব, উত্তর অন্ধ্রপ্রদেশেও কিছু কিছু যে জায়গায় বলা চলে যে হালকা মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এখানে প্রবল বৃষ্টিপাত, এবং এখানে যে বলা চলে শ্রীলঙ্কার দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে এই যে বলা চলে যে ঘূর্ণিঝড় ফেইন জলের প্রভাবে। পাশাপাশি দক্ষিণ উড়িষ্যাতেও এর প্রভাবে কোথাও মাঝারি হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, উত্তর উড়িষ্যার দিকেও কোথাও কোথাও যে হালকা মাঝারি বৃষ্টিপাত, উপকূলের দিকে মেনলি প্রভাবটা, এবং কিছুটা আবার উপকূল থেকে একটু দূরেও হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কিছু কিছু জায়গায় হয়তো হালকা মাঝারি এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এবং দক্ষিণবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গে কি প্রভাব পড়বে, সো দক্ষিণবঙ্গের যদি কথা বলি, উপকূলের জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত, পশ্চিমের জেলায় আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত, এবং কলকাতা আশপাশের জেলাতেও হয়তো একটা হালকা বৃষ্টিপাত হবে, এবং সকাল থেকে একটু হালকা বৃষ্টিপাত দেখাও যাচ্ছে। পাশাপাশি যে বলা চলে যে দক্ষিণবঙ্গ জুড়ে অনেক জায়গাতেই উপকূলের জেলায়, পশ্চিমের জেলায় এবং বাকি যে জেলাতেও কিছু কিছু জেলায় কিন্তু যে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়েছে, এবং দক্ষিণবঙ্গে আপাতত সেরকম ভারী বৃষ্টি কোনো হবে না এই নিম্নচাপের প্রভাবে। মেন যে বৃষ্টি সেটা তো এইদিকে ভারী বৃষ্টি হবে, আর এইদিকে যেগুলো বললাম আমি এখানে উড়িষ্যা, দক্ষিণ উড়িষ্যা, উত্তর উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ, সেখানে একটা বিক্ষিপ্ত একটা ভারী বৃষ্টি হয়তো হবে। উত্তর অন্ধ্রপ্রদেশে একটু হওয়ার চান্স বেশি যেহেতু ওটা আরও কাছে, এবং এখানে উড়িষ্যার দিকে একটা যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলে হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত হালকা মাঝারি, সেরকম কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা তো দেখা যাচ্ছে না, যদিও কোনো কারণে হয় সেক্ষেত্রে একটা এক পশলা দু পশলা বলা চলে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েও যেতে পারে, কারণ বলা তো যায় না কখন যে এই মেঘ কখন, যেহেতু অনেকটা জায়গা জুড়ে মেঘ আছে সেক্ষেত্রে হয়ে যেতেও পারে, কিন্তু আবার নাও হতে পারে বলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জন্য হওয়ার চান্সও আছে, আবার না হওয়ার চান্সও আছে, তবে হালকা মাঝারি বৃষ্টিটা হবে। সো কিছু কিছু জায়গায় হয়তো দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত যে বৃষ্টিপাত, বিক্ষিপ্ত নয়, হালকা মাঝারি বৃষ্টিপাতটা হবে, বিক্ষিপ্ত যে ভারী বৃষ্টিপাত হতেও পারে আবার নাও পারে বলা চলে, তবে সম্ভাবনা একটু কম আছে, তবে হয়েও যেতে পারে মাঝে সাঝে, যেহেতু এটা মেঘের ব্যাপার এবং যেহেতু যে এই যে ঘূর্ণিঝড় ফেইন জলের বিস্তৃতিটা অনেকটা রয়েছে সেক্ষেত্রে হতেও কিন্তু পারে। সো এই জায়গায় আমরা সমস্ত আপডেট দেখে নিলাম। এবার আসি আমরা টেম্পারেচার মোড কি বলছে এই মুহূর্তে আমরা একটু দেখে নিই। সো টেম্পারেচার মোড কি বলছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য। আজকে রাতের দিকে তাপমাত্রা একটু হয়তো বাড়বে, তাপমাত্রা হয়তো একটু বেড়ে যাবে, যেহেতু ঘূর্ণিঝড় আছে এখন তার হালকা হলেও প্রভাব কিন্তু পড়বে। হ্যাঁ, 23 ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে। আমরা আবারও এখানে 5 তারিখ 5ই ডিসেম্বর রাতের দিকে একটু দেখে নিই, তখন এক্সপেক্ট করা যাচ্ছে আবার তাপমাত্রা কমবে, অবশ্যই কমছে, এখানে দেখতে পাচ্ছেন 17-19 ডিগ্রির কাছাকাছি রয়েছে। সো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু ভালো রকমই কিন্তু যে তাপমাত্রা বলা চলে এই মুহূর্তে একটু ভালো রকম বলবো না, একটু বাড়বে, তারপর পরবর্তীতে আবার কমে যাবে, যে এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে চলে গেলে সেটা কমে যাবে। এবং দক্ষিণবঙ্গে আপাতত হালকা ঠান্ডা ঠান্ডাই থাকবে, যেহেতু হালকা মাঝারি যদিও বৃষ্টি হয় সেক্ষেত্রে হালকা হয়তো ঠান্ডা থাকবে, তবে তাপমাত্রা একটু বাড়া থাকবে। এবং ভারী বৃষ্টি তো আপনাদের বলেই দিলাম, হতেও পারে আবার নাও হতে পারে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, ডাইরেক্ট যে প্রবল ভারী বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা তো নেই। যদি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির কথা বলি তারও চান্সেস কম রয়েছে, তবে আবার হতেও পারে কিছু কিছু জায়গায়, আবার কিছু জায়গায় নাও হতে পারে, এটা বলা যাচ্ছে না, যেহেতু এটা মেঘের ব্যাপার, কখন কি মেঘ ঢুকে যায়, তাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হতেও পারে আবার নাও হতে পারে কিছু কিছু জায়গার ক্ষেত্রে। মূলত উপকূলেই বেশি প্রভাব পড়বে, উপরের দিকের যে জেলাগুলো, উত্তরবঙ্গে তো কোনো প্রভাব থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এদিকে যে উপকূলের জেলাগুলোর ক্ষেত্রেই মেন যে প্রভাব, বৃষ্টির প্রভাবটা থাকবে
হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি যেটা বললাম হতেও পারে নাও পারে, এবং কলকাতা আশপাশের জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতেও পারে আবার নাও পারে, তবে হালকা মাঝারি হয়তো হবে। তার যে এইদিকে পশ্চিমের জেলার ক্ষেত্রে ওই একই বলা চলে। এবং ওইদিকে যদি আরেকটু যদি দেখি, সেখানেও প্রায় বলা চলে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বলা চলে যে একটা যে হালকা মাঝারি হলেও হতে পারে কিছু কিছু জায়গায়, আবার কিছু জায়গায় হালকা মাঝারি নাও হতে পারে। তবে উপকূলের দিকে একটু চান্সেসটা বেশি, এবং ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায়, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বলবো, কিছু কিছু জায়গায় হতেও পারে আবার নাও পারে, তবে চান্সেস একটু কম রয়েছে, তবে হতেও পারে নাও পারে। সো এই জায়গাটা আপনাদের কিন্তু জানিয়ে দিলাম, সমস্ত আপডেট যেটুকু আপডেট উঠে আসছিলো আপনাদের পুরোপুরি ক্লিয়ারলি কিন্তু বলে দিলাম। এবার আসি আমি একটু রেন অ্যাকুমুলেশন মোড। সো দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত এখানে দেখতে পাচ্ছেন, দক্ষিণ ভারত একেবারে ভাসিয়ে দেওয়া বৃষ্টিপাত দক্ষিণ ভারতে। এবং থান্ডারস্টর্ম মোডটাও আপনাদের দেখিয়ে দিই, প্রবল কিন্তু এখানে থান্ডারস্টর্ম আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং ওয়েভস মোডে যাই, প্রবল দেখতে পাচ্ছেন যে স্রোত একেবারে বলা চলে 4.5 মিটারের কাছাকাছি কিন্তু যে দেখা যাচ্ছে, 4.678 মিটার অর্থাৎ 5 মিটারের কাছাকাছি উঁচু ঢেউ আমরা কিন্তু এখানে দেখা যাচ্ছে, মারাত্মক উত্তাল সমুদ্র। স্যাটেলাইট মোড আমাদের লাস্ট মোডে চলে আসছি, এবং সো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু যে অবস্থান করছে এবং ধীরে ধীরে যে তার অভিমুখ বরাবর অর্থাৎ চেন্নাই থেকে পুদুচেরির মাঝে এটা আছড়ে পড়বে, সেই বরাবর এটা অগ্রসর হচ্ছে, এবং সন্ধ্যার মধ্যেই যে আছড়ে পড়ার যে সম্ভাবনা থাকছে। সো দেখতে পাচ্ছেন মারাত্মক শক্তিশালী, ভালোই শক্তিশালী যে ঘূর্ণিঝড় ফেঞ্জল, ভালো রকম শক্তিশালী প্রবল ঝড় বৃষ্টি নিয়ে কিন্তু আছড়ে পড়ছে দক্ষিণ ভারতের উপকূলে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের কিন্তু জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা